আমাকে জিততেই হবে, যে করেই হোক সুমাইয়াকে হারিয়ে আমাকে জিততেই হবে। মায়ান, তোমার চুল 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 কেটে ফেলছো? হ্যাঁ, কেটে ফেললাম। কেন, ভালো লাগছে না? মানে এত চুল। তোর চশমা কোথায়? এখন থেকে চশমা না, লেন্স পরবো। কেন, ভালো লাগছে না? নিউ হেয়ার স্টাইল, নিউ গেট আপ। আমি তোমার সিম্পলিসিটি দেখে তোমাকে ভালোবেসেছিলাম মায়া। ওই সিম্পল তোমার মধ্যে একটা দারুণ মায়া ছিল, কিন্তু এখন তুমি আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছ। প্লিজ মায়া, নিজেকে বদলে ফেলো না। এই তোমাকে আমি ভালোবাসিনি। সাথে তুমি শুধু তোমার সেকেলে ফালতু ইমোশন দিয়ে সবকিছু জাস্টিফাই করতে চাও কেন? মানুষের লাইফে চলতে গেলে চেঞ্জ হতে হয়। আর নিজের আইডেন্টিটি চেঞ্জ করতে গেলে সে তখন আর মানুষ থাকে না মায়া। তুমি না আসলে আমার ভালো দেখতে চাও না, আমি জয়ী হই এটা তুমি চাও না। সেদিনই ছিল মায়ের পুরোপুরি পাল্টে যাওয়ার দিন। অথচ আমি ভালোবেসেছিলাম বেনি করা চুল, কাজল চোখে চশমা, কপালে টিপ দেয়া মায়াকে, যে ছিল হুমায়ুন আহমেদের গল্পের নায়িকাদের মতো দেখতে। কিন্তু মায়া পাল্টে গেল। এই মায়াকে আমি কখনোই ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম খুব মায়াবী এক মায়াকে, আমি যার নাম দিয়েছিলাম মায়া পাখি।